একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওদি আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে। বিগত 1000 বছর যাবত এই কূপের ধারে কাছেও কেউ গেছে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে। এই স্থানে নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের মাঝে ও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই অবাধ্য জিনেরা হত্যা করেছিল। এখন তারা সেই ভয়ানক কূপ ও এর চারপাশে বিচরণ করে আছে। যখনই কোনো মানুষ এখানে গমন করে, তখন তারা নৃশংসভাবে সেই লোকটাকে হত্যা করে। সাহাবীর এই উত্তর শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনই হয়ে থাকে, তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদের করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য এদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সাহাবায়ে কেরাম সকলেই সেখানে থেমে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত ও ক্লান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোনো কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেল। যখনই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসলেন। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার জীবন যদি চলে যায়, তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব। কিন্তু যখনই সেই সাহাবী কূপের নিকটবর্তী হলো, তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করলো এবং সেই সাহাবীকে কূপের কাছে ফেলে রাখলো। আল্লাহর নবীর বাকি সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবু আসকে সে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এইরূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি। তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, সেই কথা, তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছে পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন, ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন, সেই জিনেরা তাদেরকে হত্যা করবে আর একমাত্র শেরে খুদা আলীই পারবে সেই জিনদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন এবং তিনি বললেন, হে আলী, এই উপত্যকার অনতি দূরেই একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বেই তোমার ভাই আবু আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে তোমার কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতে অস্বীকৃতি জানায়, তবে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষাই করছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল,
কিরে মানব জাতি, তোরা এখনো আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস। আমি এখন তার চাইতেও নৃশংসভাবে তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমি শেরে খুদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশেই সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সেই জিন অট্টহাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণের কথা বলছো? ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদেরকে যে প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সেই জিনটি বলল, অলৌকিক কল্পনা দেখা ছেড়ে দাও আলী, কোনোদিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল, আর সাথে সাথে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ভবলীলা সঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন কম্পিত হতে লাগলো। এ অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতগুলি পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর সেই কূপের উপর স্থির থাকতে পারলো না। কূপের উপরে স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সেই কূপের ভিতরে প্রবেশ করলো। তখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভিতর নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভিতর বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করলো। যখনই তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা শক্ত করে এই পাশটি ধরে থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে, এভাবে তিনি সেদিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখলো তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারলো এই শেরে খুদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করজোরে মিনতি করলো, হে শেরে খুদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সে কথাই মেনে নিব। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি জিনের প্রাণ হারাতে হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খুদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দারকে? তাদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খুদা বললেন, তোমার নাম কি? জিনটি বলল, আমার নাম কওগান জাইফ। আজ থেকে তোমার নাম রাখলাম জাফর জাইফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে, তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছো, কিন্তু আজ থেকে আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি।
তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসূলের অনুগত্য শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন, হে শেরে খুদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না। আরবের তাবুক শহরে এক গোত্র বাস করত। সে গোত্রের একজন সর্দার ছিল যে ছিল মূর্তি পূজক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সর্দারকে বলল যে, হে সর্দার, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে। সর্দার তার লোকেদেরকে বলল, তোমরা যাও, রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকেই এখানে ডেকে নিয়ে আসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াবো এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষে যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল আর তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার উদ্দেশ্যে বিশ্রাম করার জন্য চলে গেল। অতঃপর একদিন সেই সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, হে ফাত্তা পালোয়ান, আমার কথা শোনো, আমি যে তোমার উপর অনেক টাকা খরচ করছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি তা জানো? সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এই উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, তাহলে শোনো, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু সে কুস্তিগিরে ভীষণ বিখ্যাত। তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে আসো। যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান 4-5 জন কুস্তিগির সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন পথ চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি জাগরণের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু ফেতে বিশ্রাম করতে লাগলো। অতঃপর পরদিন ভোরে ফজরের ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান এবং তার লোকেরা যখন তাঁবুর বাহিরে এলো তখন তারা দেখলো যে এক যুবক এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রাম্বা। তাদের একজন বলল, চলুন আমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সে ব্যক্তিকে বলল, এই যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনাদের আছে, তাই আপনি এদিকে আসুন। অতঃপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, হে যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে এবং তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বলল, কি জানতে চান, আমাকে জিজ্ঞাসা করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞাসা করলো, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন ওই যুবক জিজ্ঞাসা করলেন, আপনি কি আগে কখনো তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবারও বললেন, আপনি কি কখনো তাকে দেখেছেন? সে বলল, না। তিনি আবারও বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমাদের কি কাজ? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই যুবক তখন বলল, কোনো কারণ ছাড়াই কেন তোমরা তার সঙ্গে কুস্তি লড়বে? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করব। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো, যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ জানে না।
না, আর এটা শুধু আমি নিজেই জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে ফাত্তা পালন বলল, ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালন বলল, সেটি ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো কোনো তলোয়ার নেই। তখন হযরত আলী বললেন, তোমার কাছে তলোয়ার আছে আর আমার কাছে আছে বেলছা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলছা দিয়ে লড়বো। আমার দিক থেকে এই বেলছাই তোমার তলোয়ারের সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে ফাত্তা পালন বলল, তুমি তো অনেক সাহসী, আর যেখানে তুমি এত সাহসী সেখানে না জানি আলী ইবনে আবু তালিব কত সাহসী হবে। অতঃপর দুইজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। ফাত্তা পালন প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বারও আঘাত করলো, তারপর তৃতীয়বারও আবারও আঘাত করলো। ফাত্তা পালন একের পর এক আঘাত করেই চলল। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু প্রতিটি আঘাতকে থামিয়ে গেলেন। আঘাত করতে করতে ফাত্তা থেমে গেল এবং সেখান থেকে সরে গেল। তখন হযরত আলী বললেন, ফাত্তা, এবার কি আরো কোনো ইচ্ছা আছে তোমার? ফাত্তা পালন বলল, হে যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। তলোয়ার আর বেলছার লড়াই শেষ করো, এসো আমরা হাতে হাতে লড়াই করি। তখন হযরত আলী বলল, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতঃপর ফাত্তা পালন প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বারও আঘাত করলো, তারপর তৃতীয়বারও আঘাত করলো, কিন্তু হযরত আলী প্রতি আঘাতকে থামিয়ে দিলেন। এভাবে লড়তে লড়তে ফাত্তা পালন হাঁপিয়ে গেল। এরপর ফাত্তা পালন বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি সবচেয়ে দক্ষ। এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি। এখন আমি বর্ষা দিয়ে লড়াই করতে চাই। তখন হযরত আলী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বর্ষা দিয়ে লড়ো আর আমি বেলছা দিয়ে লড়ছি। এবার ফাত্তা পালন আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম আলী থামিয়ে গেলেন, কারণ হযরত আলী লড়াই করার সময় মানুষের চেহারাকে কম, মানুষের হৃদয়কে বেশি দেখেন। হযরত আলী অনুভব করলেন যে ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিন্তু লড়াই করার পর ফাত্তা পালন বলল, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি তো একবারও আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে রাম্বা ছিল সেটা তিনি ফাত্তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলী নিজের রাম্বাকে যত উপরে উঠাচ্ছিলেন, ফাত্তা পালনও রাম্বার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ফাত্তা পালন ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে। যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। তখন ফাত্তা বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, আমাকে এখন নিচে নামিয়ে নিন। অতঃপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলছা ও রাম্বা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা, কি বলতে চাও? তখন ফাত্তা পালন বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়। এখন আপনি আমাকে বলুন, আপনি কে? মাওলা আলী বললেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালন যখন এই কথা শুনলো তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীত হয়ে গেল। ইমাম আলী জিজ্ঞাসা করলেন, হে ফাত্তা, তুমি কাঁদছো কেন? সে বলল, হে মাওলা আলী, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসবো তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী তখন বলতে লাগলেন, তুমি কার দোয়ারে এসেছো জানো? যে দোয়ার থেকে আজ পর্যন্ত কেউ কালি হাতে ফিরে যায়নি। তখন ফাত্তা বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছ থেকে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথা। আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম। তখন হযরত আলী বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান যেটা আলীর কাছে আছে নাও, নিজের তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূর্ণ করো। তখন ফাত্তা বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আপনার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব? এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই নিহত হয়ে গেছি, আমি নিজেই হেরে গিয়েছি। আপনি আমাকে কালেমা পড়ান, আমি মুসলমান হতে চাই। অতঃপর হযরত আলী কালেমা পড়ালেন আর বললেন, প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা, এখন কি রাখবো? ফাত্তা বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সেটাই রাখুন। তখন ইমাম আলী হেসে উঠলেন আর বললেন, প্রথমে তোমার নাম ছিল ফাত্তা, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্বা। আর ইতিহাস সাক্ষী আছে, তখন থেকে নিয়ে সিফিল, জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েননি। অতঃপর একদিন হযরত আলী বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে। হযরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এটা তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আলী, এটি আমার বর্ম এবং
এবং এটা আমার দখলে রয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। অতঃপর তারা কাজীর উদ্দেশ্যে রওনা হলো। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাহি। তিনি যখন হযরত আলীকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং হযরত আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। এরপর হযরত আলী বিচারপতি সুরাহিকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। আলীর কথা শুনে সুরাহি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি এবং কাউকে দানও করিনি। আলীর কথা শুনে সুরাহি বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছে ওই ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বললেন, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযোগ করছি না, তবে বর্মটি আমারই। তখন সুরাহি আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটিকে ফিরিয়ে আনা যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? সুরাহির কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন, সুরাহি ঠিকই বলেছে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সুরাহি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সেই খ্রিস্টান বর্মটি নিয়ে রওনা হলেন। খ্রিস্টান লোকটি কিছু দূর গিয়ে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম, আমি এটি আপনার কাছে বিক্রি করেছিলাম, পরে তা আপনার উটের উপর থেকে ছিটকে পড়ে গিয়েছিল এবং আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্মটি এখন থেকে তোমার। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান। বিচারপতি নিয়োগ করতে হবে যোগ্য, মহৎ ও সৎ সাহসী দেখে। ইসলামিক খেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।